মানুষের কথা বলে একেবারে তৃণমূলের নিচু স্তর থেকে ওপর মহল পর্যন্ত প্রত্যেকে নিজেদের প্রভাব প্রতিপত্তি কিভাবে বাড়িয়ে গেছে তা তো একের পর এক নিদর্শন রয়েছে। এবার সরকারি জমির জবরদখলের অভিযোগ উঠল আরেক মানে সুরুচি সংঘ ক্লাবের বিরুদ্ধে। এলআইসির তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়। দেখুন, সুরুচি সংঘের বিরুদ্ধে এবার উঠল এলআইসির জমি দখলের অভিযোগ। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করলো এলআইসি। অভিযোগটা হচ্ছে এই যে জায়গায় সুরুচি সংঘ যে দুর্গাপুজোর আয়োজন করা হয় প্রত্যেক বছর, এবং সুরুচি সংঘ ক্লাব এর বিরুদ্ধে তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা হচ্ছে এই জায়গাটা দখল করে রেখেছে এবং জায়গাটা হচ্ছে এলআইসির জায়গা বলে তারা দাবি করলেন। এবং এই যে জায়গা এটা হচ্ছে প্রায় 21 কাঠার ওপর জায়গা, এবং এলআইসির তরফ থেকে তারা যে বিষয়টা জানালেন যে এর আগে তারা একাধিকবার চেষ্টা করেছিলেন তাদের যে জায়গা সেই জায়গা নেওয়ার জন্য, কিন্তু রীতিমতো জবরদখল করে রাখা হয়েছিল, এমনকি আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন তারা, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের যে জায়গা সেই জায়গা ফেরত পায়নি। সরকারি প্রপার্টি আমরা যাতে সেটা দখল নিতে পারি সেটুকুই আমরা ক্লেম করলাম। তাদের মূলত আমরা জানি না। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। একসময় টালিগঞ্জে ছিল এই বিশ্বাস ব্রাদার্সের একচ্ছত্র আধিপত্য। তাদের অঙ্গুলি হেলন ছাড়া কার্যত পাতাও নড়ত না। তারা কতটা প্রভাবশালী ছিলেন তা বোঝা যায় এলআইসির অভিযোগ থেকেই। আমরা সেরকম অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট হয়তো পাইনি, এবার ডেফিনেটলি আমরা সেটা আমাদের এন্ট্রি ছিল না। এখানে অ্যাপ্রক্সিমেটলি 23-24 কোটি টাকা কাটা মতো জমি আছে। এলআইসির তরফ থেকে অবশেষে একটা চিঠি দেওয়া হয়েছে যে জায়গাটা আমার এবং আমাদের কাছে কোর্টের অর্ডার রয়েছে জায়গাটা খালি করে দেওয়ার। এটা কিন্তু অনেক বছর আগে কোর্ট এলআইসিকে এই জায়গাটার পজিশন নিয়ে নিতে বলেছিল, কারণ এই যে সুরুচি সংঘ নামক পাপের আখড়া এইটা কিন্তু এলআইসির জমিতে জবরদখল করে চলছিল এতদিন। আইন সবার জন্য এক, তাই আশা করব যে উপযুক্ত ব্যবস্থা প্রশাসন নেবে এবং দখল মুক্ত করা হবে নিশ্চয়ই এলআইসির জায়গাকে। জমি সংক্রান্ত জটিলতা নিয়ে মামলা গড়ায় আদালতে, কিন্তু অভিযোগ তারপরেও জমি ফেরত পায়নি এলআইসি। 9 বছর আগে 2017 সালে জমি সংক্রান্ত টালবাহানায় বিকল্প জায়গার খোঁজ করে সুরুচি সংঘ। সেই সময় বিশ্বাস ব্রাদার্সের নজরে পড়ে নিউ আলিপুরে চিলড্রেন্স পার্কের জমি। অভিযোগ সেই সময় স্বরূপ বিশ্বাস অনুগামীরা ভয় দেখান চিলড্রেন্স পার্কের কয়েকজন সদস্যকে। নিউ আলিপুরের লোকের কাছ থেকে এই চিলড্রেন্স পার্কটা দখল করার জন্য দিনের পর দিন স্বরূপ বিশ্বাস মধ্যবিত্তদের এবং প্রত্যেকটা পরিবারকে যেইভাবে এফেক্টেড করেছে, যেই 25/27 আর্মস কেস আনবেলেবেল জামিন অযোগ্য ধারায় আমাদের দুই ভাইকে কেস দেওয়া হয়েছিল। 2 বছর কোর্টের দিনের পর দিন আমরা ওখানে গিয়ে সেই কেস থেকে মুক্তি পেয়েছি। অভিযোগ নিয়ে সুরুচি সংঘ ক্লাব কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি। পার্থপ্রতিম ঘোষ, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে ভাই রয়েছে শ্রীঘরে, আর এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে দাদা অরূপ বিশ্বাস আরও বিপাকে। মেসি কাণ্ডে প্রথম সমন এড়ানোর পর অরূপ বিশ্বাসকে দ্বিতীয়বার তলব করা হলো। সোমবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে হাজিরের নির্দেশও দেওয়া হয়েছে। আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী জানাবেন। ময়ূক, দেখো, কিছুক্ষণ আগে বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে অরূপ বিশ্বাসকে দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশে বলা হয়েছে আগামী 8ই জুন বিধাননগর দক্ষিণ থানায় মেসি কাণ্ডে তাকে হাজিরা দিতে হবে। শতদ্রু দত্তের অভিযোগের প্রেক্ষিতে এই দ্বিতীয় নোটিশ। কিছুদিন আগে ফার্স্ট নোটিশ পাঠানো হয় এবং তাতে বলা হয় 5ই জুন তার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে, কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কথা বলেন। যদিও এরপরে তিনি এটাও বলেন যে 14 দিন তিনি সময় চাইছেন, কিন্তু 14 দিনের সময় দেওয়া হয়নি। বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে আজকে সেকেন্ড নোটিশ কিছুক্ষণ আগে ইস্যু করা হয়েছে এবং তাতে বলা হচ্ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আগামী 8 তারিখের মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে। মেসি কাণ্ডের তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। অনেক ধন্যবাদ ময়ূক তোমাকে। দেখুন, 8 তারিখটা খুব গুরুত্বপূর্ণ। সোমবার একদিকে হচ্ছে অরূপ বিশ্বাসকে একেবারে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, 2 হচ্ছে এই সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু সিআইডির মুখোমুখি হতে হবে। আবার দিল্লিতে হচ্ছে এই 8 তারিখে কিন্তু ইন্ডিজোটের বৈঠক রয়েছে। ফলে কি হতে চলেছে সোমবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য এবং জাতীয় রাজনীতির পক্ষে। আমরা এই আলোচনার মধ্যেই প্রতিবেদনে দেখিয়েছি যে বাগনানের তৃণমূল বিধায়ক তিনি বলেছেন সোমবার পর্যন্ত অপেক্ষা করতে, বড় মাছের কথা বলেছেন। ফলে জাতীয় এবং রাজ্য রাজনীতিতে অনেক কিছু গুরুত্বপূর্ণ। ফলে সোমবার কিন্তু অনেক কিছু হতে পারে। তার মানে পড়ায় আপনারাও তাকিয়ে থাকছেন নাকি সউৎসাহে?
রেলমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেছেন, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, অনেক প্রকল্প এবং অনেকগুলো সাবওয়ে ওভারব্রিজ যেগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে আছে সেগুলো কটার কথা বলেছেন। আমরা কিন্তু একটা জায়গাতেই এগিয়ে লক্ষ্য রেখেছি, সেটা হলো পশ্চিমবঙ্গের উন্নয়ন। পশ্চিমবঙ্গে যাতে শিল্প আসে, পশ্চিমবঙ্গের পরিকাঠামো তৈরি হয়। আমাদের লক্ষ্য একটাই, কে কোথায় কি করছে সেটা হতে পারে মৃত তৃণমূল, ঋত তৃণমূল, তাদের চর্চার বিষয় হতে পারে। আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গের পরিকাঠামোর উন্নয়ন, পরিযায়ী শ্রমিকরা যাতে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসতে পারে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীকে বলেছেন রেলের যে কারখানাগুলো এখানে আছে সেটা যাতে আরও বেশি করে সেখানে ইনভেস্টমেন্ট হয়। আমাদের লক্ষ্য একটাই, এবং যে সমস্ত মানুষ আইনের শাসন দেখেননি বা যে সমস্ত মানুষ আইনের সুবিধা পাননি বা প্রশাসনের সুবিধা পাননি, তারা আজকে নির্ভয়ে, আমরা বলেছিলাম যে ভরসা ইন ভয় আউট, সেই ভয় আউট হওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছেন। এবং আজকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, থানাতে গেলে থানা কমপ্লেন নিচ্ছে, এবং পুরনো কমপ্লেনেও এতদিন যাদেরকে থানা কোনো ব্যবস্থা নেয়নি, থানা সেইগুলোর ব্যবস্থা নিচ্ছে। তা আমাদের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের উন্নয়ন আর বিকশিত পশ্চিমবঙ্গ। সেই বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যেই আমাদের সরকার চলছে। বাকি মৃত তৃণমূল, ঋত তৃণমূল কোথায় কি করলো সে বিষয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি এবার অর্কর কাছে আসবো। অর্ক, মানে পরিস্থিতি কোন জায়গায়? এলআইসির জমি পর্যন্ত ছাড়া যায়নি, মানে চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে। দেখুন, আমি আপনাদের প্রতিবেদনেই দেখলাম যে এখানে কিছু মামলা হয়েছিল, সেই মামলার সাথে কিছু ঘটনা ঘটেছে। আমি এক্স্যাক্ট ফ্যাক্ট সম্পর্কে ওয়াকিবহাল নই, কথা বলা ঠিক হবে না। কিন্তু যদি কোনো রকম কোনো জমি, সরকারের জমি, যদি সেটা সরকারের থেকে বেহাত হয়ে যায়, সেটা ফেরত নেওয়ার একটা লিগাল প্রসিজিয়ার আছে। আই এম শিওর এলআইসি সেটা ফলো আপ করেই আলটিমেটলি, যদি আমি জানি না কী পদ্ধতিতে তারা এফআইআর করেছেন, কিন্তু সেটা ফেরত নেওয়ার জন্য যে মামলা প্রায় 1 দশক ধরে ঢুকতে পারেনি, গোটা জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, এমন জায়গায় গোটা পরিস্থিতি। দেখুন, আমাদের দেশের এখনো বিচার ব্যবস্থা এত ঠুনকো নয় যে যদি সেই বিচার ব্যবস্থা থেকে কোনো অর্ডার হয় সেই অর্ডার কমপ্লাই করা যায় না, একাধিক ক্ষেত্রে করে না, আমাদের সারা একাধিক ক্ষেত্রে করে না। মমতা ব্যানার্জি করেননি। এখনো বিচার ব্যবস্থা এত ঠুনকো নয়, কোন বিচার ব্যবস্থা তো ঠিক আছে, প্রশাসন তো ঠিক নেই। শুনুন, বিচার ব্যবস্থা কোর্টের অর্ডারকে ফলো করেনি মমতা ব্যানার্জি, করতে হয়, এর কোনো বিকল্প নেই। এটা নিয়ে একটা মামলা আছে, যা আপনাদের প্রতিবেদনেই বুঝলাম। সেই মামলার নিশ্চয়ই সেটার সদুত্তর দেবেন যারা সুযোগ। আমি বলছি অতীতগুলো ভুলে গেলে চলবে না। আমি বলছি একেবারে এই ছবি আমাদের দেখতে হয়েছে যে নাকতলাতে, যেখানে জবরদখল মুক্ত করতে গেছিলেন তৎকালীন সিপি, একেবারে আদালতের নির্দেশে তৎকালীন তৃণমূল কাউন্সিলরের স্বামী এমন পরিস্থিতি তৈরি করলেন যে সেই আদালতে সেই রায় বাস্তবায়িত না করে সিপিকে, তৎকালীন সিপিকে ফিরে আসতে হয়েছিল। আমি বলছি এই রকম পরিস্থিতিগুলো দিনের পর দিন রয়েছে। আর এই আইনের শাসনের কথা এতদিন ধরে বারে বারে অর্ক আমাদের মনে করাচ্ছে। যাক, ভালো লাগলো যে আইনের শাসনের কথা পরিবর্তনের পর তারও মনে পড়ছে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে সুরুচি সংঘ, এই সুরুচি সংঘের গায়ে আজকে একাধিক পোস্টার পড়েছে জনরোষের পর দিন। গতকাল পরশু থেকে দফায় দফায় জনরোষের ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। আজকে জনরোষের পর দিন থমথমে সুরুচি সংঘ। বিশ্বাসে অরুচি তাই বন্ধ সুরুচি, এইরকম পোস্টার পড়েছে অরূপ স্বরূপ বিশ্বাসের ক্লাবের বাইরে। আজ এরকম এক নয়, 3-3টে পোস্টার দেখা গিয়েছে। স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর যেন খুলে গেছে প্যান্ডোরার বাক্স। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। বিশ্বাস ব্রাদার্সের ডেরা সুরুচি সঙ্গে এসে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয়দের একাংশ। ক্লাবে লাগানো হয়েছে পোস্টার। দক্ষিণ কলকাতার অন্যতম বড় ক্লাব নিমালিপুরের সেই সুরুচি সংঘ ক্লাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অনিয়ম, বেনিয়ম, দুর্নীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। যে ক্লাব কোটি টাকা খরচ করে পুজো করে তার মাঠ ঘেরা সরকারি ত্রাণের ত্রিপল দিয়ে। এই ক্লাবের পৃষ্ঠপোষক প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। ক্লাবের কার্যত পুরো নিয়ন্ত্রণই থাকত তার ভাই স্বরূপ বিশ্বাসের হাতে। তিনি গ্রেফতার হতেই এই ক্লাবের বিরুদ্ধে সামনে আসছে নানা অভিযোগ, আর তার রেশি শুক্রবার আছড়ে পড়ে ক্লাবে। যে সুরুচির সঙ্গে একেবারে দেখতে পাওয়া গেছে যে শুক্রবার দিন জনরোষ আছড়ে পড়ে, এই হচ্ছে সেই জায়গা। এবং রাস্তার মধ্যে পুলিশ প্রোটেকশন ইতিমধ্যে রাখা অবস্থা রয়েছে, গেট বন্ধ অবস্থা রয়েছে। গোটা যে জায়গায় দেখতে পাচ্ছি এরকম প্রথমে সবুজ কাপড়, তার তলায় হচ্ছে কালো যে ত্রিপল পলিথিনের, সেটা কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু সত্যি অবাক করার যেটা বিষয় এবং যেটা স্থানীয়রা অভিযোগ করছেন, তাদের নজরে এসছে এই যে কালো যে ত্রিপল, সেই ত্রিপলটা কোথাকারের।
পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে এখানে যে শেড করা হয়েছে, ঘর বানানো হয়েছে, গোটা ক্লাব চারদিকে ঘেরা অবস্থা রয়েছে, কিন্তু সেই যে কালো ত্রিপল সেটা হচ্ছে কার, সেটা হচ্ছে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষদের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, এবং এখানে লেখা রয়েছে নট ফর সেল। এতগুলো বছর ধরে দীর্ঘদিন যেখানে ইল্লিগাল কাজকর্ম হতো, এখানে মানুষের ক্ষোভ আজকে মানুষ দেখাতে এসছে। শুক্রবার রাতে ছিঁড়ে নামিয়ে দেওয়া হয় ক্লাবের ব্যানার, ভাঙা হয় ক্লাবের গেট। ক্লাবেই হদিশ মেলে বেডরুম, ঝাঁ চকচকে বাথরুমের, এমনকি গোয়াল ঘরেরও। ত্রাণের জন্য যত ত্রিপল এসেছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়, সেই ত্রিপল অব্দি ওই সুরুচির সঙ্গে কাজে লাগানো হয়েছিল এবং তার উপর দিয়ে সবুজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে ওটা ত্রাণের ত্রিপল। মানে একটা চুরিকে কিভাবে শিল্পে পরিণত করা যায় সেটা যেরকম শেখার আছে, সেরকমের ভেতরে কি হতো, এত রাগঢাক কেন, সেটাও কিন্তু এবার তদন্তের আওতায় আসা দরকার। শনিবার সুরুচি সংঘ ক্লাবে লাগানো হলো পোস্টার, সেখানে পোস্টারে লেখা বিশ্বাসে অরুচি, তাই বন্ধ হলো সুরুচি। কোনো পোস্টারে আবার লেখা নিয়ম মেনে হবে পূজা, বিশ্বাসরা হবে সোজা। কোথাও আবার প্রশ্ন তোলা হয়েছে ভিআইপি কালচার নিয়ে, পোস্টারে লেখা ভিআইপি কালচার নিপাত যাক, সুরুচি নিওয়ালিপুর অধিবাসীদের থাক। এই রকম ধরনের কিন্তু পোস্টার, সেটা হচ্ছে একেবারে সুরুচির সংঘ যে ক্লাব, সেই ক্লাবের গায়ে লাগানো রয়েছে। গতকালকেই যে অভিযোগটা উঠেছিল যে এখানে কিন্তু অনৈতিক কাজকর্ম হয়, সেই ক্লাব একেবারে বন্ধ অবস্থা রয়েছে, এটা হচ্ছে ক্লাবের মূল যে ক্লাব সেটা। সুরুচি সংঘ ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি এখান থেকে অরিন্দমবাবুর কাছে আসবো। অরিন্দমবাবু, মানে একটা ক্লাব, দক্ষিণ কলকাতার বিখ্যাত ক্লাব, পুজোর জন্য কোটি কোটি টাকা খরচা করে এই ক্লাব, আর সেই পুজো দেখতে সাধারণকে কতটা লাইন দিতে হয় সে তো আমরা প্রত্যেকেই জানি, যেখানে ভিআইপি পাসও পর্যন্ত অ্যাপ্লিকেবল নয় এই সুরুচি সংঘের জন্য। তো সেই পুজোয় একেবারে মানে সেই সুরুচি সংঘের যে মাঠ, সেই মাঠ সরকারি ত্রিপল দিয়ে ঘেরা, যেখানে সৌরভ শিকদার একেবারে বিধায়ক, তিনি বলছেন যে এত রাগঢাক কিসের, এত ঢেকে রাখার কথা কেন? দেখুন, 2011 সালে তখন এসপি ছিলেন মিস্টার প্রবীণ ত্রিপাঠী। উনি আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে তুমি সুরুচিতে যাবে দেখাবার জন্য। আপনি ভেবে দেখুন। এবং আমরা আজকে আপনাকে বলছি, আজকে যে প্রতিবাদটা আপনারা দেখছেন তারা করছে কেন? তাদের আগে ভয় ছিল। আপনি কি জানেন এটা যে সুরুচিতে প্রথম মুখ্যমন্ত্রী মা দুর্গার চোখ থাকতো? মা দুর্গার যদি আজকে প্রাণ থাকতো তাহলে তো বলতো যে ওরে আমি দেখতে পাচ্ছি তোদের এখানে অনাচার, বন্ধ কর এখনই। আমি আপনাদের আবার বলছি, এই যে সুরুচি সংঘ এবং অরূপ বিশ্বাস অত্যন্ত ভালো মানুষ আমি মনে করে থাকি, কিন্তু আজকে যা আলোচনা হচ্ছে খুব দুঃখ লাগছে। কিন্তু তার ভাই, আপনাকে বলছি, টালিগঞ্জের ওখানে একটা বিগত দিনে একটা ক্লাব ছিল, সেইটাকে আজকে ভেঙে দিয়ে মাল্টি স্টেট বিল্ডিং করে দিয়েছে। আপনাকে আবার বলছি, সন্দীপ নন্দী মজুমদার, ইনি আজকে মেসির কাণ্ডে যে সমস্ত ক্লাবের টিকিটগুলো পেয়েছিল লক্ষ লক্ষ টাকা আয় করেছে। আপনাকে আবার বলছি, এই যে সুরুচি সংঘ, আপনার চতুর্দিক থেকে আমরা আলোচনা করে যাই, কিন্তু আজকে যে মানুষ যে আজকে জাগ্রত হয়েছে কেন, তার সাথে আজকে প্রশাসন রয়েছে। বিগত দিনের প্রশাসন থাকতো আজকে লাঠি চার্জ করে ওদের তাড়িয়ে দিত। বিশ্বনাথ চক্রবর্তী, দ্রুত প্রতিক্রিয়া। দেখো, যেভাবে মানে পরিষ্কার দিনের পর দিন যেভাবে এই কাজগুলো হতো, সেই কাজগুলো আইন যে মোতাবেক হতো না, সেখানে শুধু রাজনীতির স্বার্থটা রক্ষা করার জন্য কিন্তু এই বারবারন্ত ছিল। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে একটা মিনিমাম আইনের শাসন প্রতিষ্ঠা করার প্রশ্নে কিন্তু কেউই গুরুত্ব দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেতেন, তিনি উদ্বোধন করতেন, তিনি কোনো খোঁজ রাখতেন না কেন? আমার প্রশ্ন আজকে কেন সাধারণ নাগরিকরা ক্লাবের প্রতি বিষাদগার করছে, কর্মকর্তাদের প্রতি বিষাদগার করছে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যি কি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ রাখতেন না, নাকি সবটা মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে এই জায়গায় গেছিল? দেখুন, তদন্ত হচ্ছে, একাধিক অভিযোগ জমা পড়েছে, এবার তদন্তের গতি কোন দিকে যায়, এই দুর্নীতির একেবারে শেষ বিন্দু পর্যন্ত তদন্ত যায় কিনা, কি উঠে আসবে সেদিকে আমাদের নজর থাকবে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দেখুন, এই যে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসে যেমন সুরুচি সংঘ, তেমনি সুজিত বসু, শ্রীভূমি ক্লাব, এই বিভিন্ন ক্লাবগুলো আসলে সামাজিক সংগঠনের নিরিখে ভিতরে
ক্রিমিনাল সমস্ত রকম কার্যকলাপ করবার একটা জায়গা ছিল, এবং এই ক্রিমিনাল কার্যকলাপ যাতে চতুর্দিকে ছড়িয়ে যায় তার জন্য ক্লাবে ক্লাবে পুজোর সময় টাকা দেওয়ার একটা পদ্ধতি মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। আমি নতুন সরকারের কাছে এই প্রার্থনা করব যাতে তারা এই দুর্গাপুজোর সময় ক্লাবকে টাকা দেওয়াটা বন্ধ করে। একেবারে তদন্তের পার্টও সমানভাবে উল্লেখ করতে হবে, সেটা কোন দিকে যাচ্ছে। এবং আমি আবার বলছি, আগামী সোমবার রাজ্য এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সেদিকেও নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।